নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো আমি মোচার একটা রেসিপি করব। দেখো, দুটো নিয়েছি, দেখি কোনটা নেব আর কতটা হবে দেখে শুনে নেব। এটা নতুনভাবে বানাবো, তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর বন্ধুরা, আমি জানি যে তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। আমাকে এগিয়ে নিয়ে চলো তোমরা, নাহলে আমার পক্ষে সম্ভব নয় তোমরা যদি না সাথে থাকো। তো চলো, দেখো আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে। এই যে মোচাটা আমি এরকম পিস পিস করে কেটে তারপর দেখাচ্ছি মোচাটা, ঠিক আছে? তো চলো আমার সঙ্গে থাকো, আর প্রথম থেকে লাস্ট অবধি থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কেমন করে রেসিপিটা বানাচ্ছি, রান্নাটা। চলো কেটে নিয়ে আসি। তো দেখো, আমি এরকম করে এগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো, এগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর এই যে এরকম করে নিয়েছি, ঠিক আছে? এটা এবার পিস পিস করে নিয়ে আসবো। দেখো, এরকম করে ছাড়িয়ে নিয়েছি, এটাকে আর পিস পিস করে নিয়ে আসবো। তো দেখো, এরকম পিস পিস করে কেটে নিয়েছি। দেখো, এই দেখো, এরকম পিস পিস করে কেটে নিতে হবে। আর আমি একটু ঠান্ডা জলে দিয়েছি। আর এখানে দেখো, এখানে গরম জল, আমি একটু গরম জল দেব ওই মোচাতে। তাহলে কি হবে বলো তো? তাহলে কষটা হয়ে যাবে, বুঝেছো? একটু গরম জলে থাক। আর এখানে দেখো, মশলা নিয়েছি, আমি জিরে নিয়েছি, আর এখানে আছে কয়েক টুকরো রসুন, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এগুলো বেটে নিয়ে আসবো, কিন্তু পেঁয়াজটা বাটবো না, এগুলোটা বেটে নিয়ে আসবো। আর এটা একটু কষটা বেরিয়ে যাবে। তো দেখো, 10 মিনিট হয়ে গেছে, আমি গরম জলে দিয়েছি। তো এবারে দেখো, দুদিকে একটু আটা আটা থাকে, তো এরমভাবে আটাগুলো আস্তে 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 এরকমভাবে ধুয়ে নেবে। নিয়ে আর কী করবে জানো? তেতে জল ঢুকেছে, তো এই যে চেপে 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 এই যে এরম করে তুলে নিতে হবে, বুঝেছো? এই যে এরমভাবে, নাহলে ছেড়ে যাবে, কিন্তু আলতো কলে করতে হবে। এই দেখো, এরমভাবে এরমভাবে এরমভাবেগুলো আমি এরমভাবে সবগুলো তুলে নেব। তো দেখো, জল ঝারিয়ে আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো, লবণ আছে, আর এখানে আছে হলুদ, আর এখানে কর্নফ্লাওয়ার আছে। এই দেখো, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, একটু লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে এবারে এর উপরে এই যে একটা কোড মতন করে নেবো, হালকা করে কোড মতন করে নেবো, ঠিক আছে? তোমাদেরকে একটা দেখিয়ে দিই। জানো না, কড়াতে যেন না ছেড়ে না যায়। এই দেখো, এরমভাবে হালকা করে কোট করে নিতে হবে। একবার হলুদ, নুন আর কর্নফ্লাওয়ার, না যেন এই কোয়াগুলো ছেড়ে যায়, এই জন্যই কর্নফ্লাওয়ারগুলো দেয়। তাই দেখো, এরম করে করে কোট আমি করে নেব সবগুলো, এরম করে কোট করে নেব সবগুলোর। তো দেখো, সবগুলো আমি এরকমভাবে কোট করে নিয়েছি। দেখো, এই যে এরকমভাবে করে নিয়েছি, এরকম করতে হবে। সবগুলো হয়ে গেছে। আর এদিকে আমি সাদা তেল দিয়েছি, এবার আমি ভেজে ভেজে তুলে নেব। তো দেখো, এবারে আমি একে একে দিয়ে দিলাম পিসগুলো। দেখো তো কিরম ছিটকাচ্ছে, দেখেছো? এই জন্যই জলটা কিন্তু ঝেড়ে ঝেড়ে নিতে হয়। দেখো কিরম ছিটকাচ্ছে, দেখো, এই জন্যই জলটা চেপে চেপে করে নিতে হবে। তো এই যে উল্টে দেবো, এরকম করে উল্টে দিতে হবে। তো দেখো, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, এই যে সুন্দর করে ভেজে নিতে। এই যে এবার আমি তুলে নেব, উল্টে পাল্টে ভালো করে। দেখো কত সুন্দর হয়েছে এরকমভাবে। তো দেখো, সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেখো কত সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আমি আবার একটু সর্ষের তেল দিয়েছি, কেননা স্বাদ হবে ভালো করে, ভালো।
ওই জন্য একটু সর্ষের তেল দিয়েছে। তো এবারে দেখো ওই ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ দেখো কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরকমই ভাজতে হবে, সেন্ট বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর বড় সাইজের একটা টমেটোর তার হাফ কুচি দিয়ে দিলাম। তো দেখো টমেটো আর নুন দিতে একটু টমেটোটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, হাফ টেবিল চামচ হলুদ দিলাম। এবারে এই চামচের 1 চামচ গুঁড়ো ঝাল দিয়ে দিলাম, এটা ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম এটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। আর এইবারে দেখো সেই যে বেটে নিয়ে এসেছিলাম, বললাম না সব মশলাগুলো বেটে নিয়ে আসবো, এবারে দিয়ে দিলাম। বাটিগুলো ধুয়ে ভালো করে দেব। এবারে ভালো করে আমি এই মশলাগুলো সব দিয়ে এবারে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা একদম কষে তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এই দেখো এরকমই কষাতে হবে। এবারে একটু মিষ্টি দিয়ে দেবো, আমি কিন্তু বাতাসা দিই। গ্যাসটা একটু জোরে দিলাম, সিমে ছিল, কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দেব। এবারে জলটা ফুটে উঠবে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে আমি একটু নেড়ে দেব গরম মশলাটা। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটিয়ে নেবো, কেন বলো তো ওটা দিলে না ছেড়ে যাবে, ঝোলটা একটু ফুটিয়ে স্বাদ করে নিতে হবে। তো ঝোলটা দেখো আমি 2 মিনিট ফুটিয়েছি। এবারে দিয়ে দেবো সেই মোচা ভাজাগুলো দিয়ে দেবো। গ্যাসটা এবার আস্তে দেবো, কিন্তু নালে ছেড়ে যেতে পারে। এবার আমি চাপা দেব। তো দেখো 3 মিনিট আমি চাপা দিয়ে রেখেছি, এবার আমি চাপাটা খুলবো। দেখো কত দারুণ হয়েছে দেখো, আর এইরকমই ঝোল থাকবে, কেননা এটা ঠান্ডা হলে না আবার টেনে নেবে। এ দেখো কত দারুণ হয়েছে, এই যে তুলে দেখাচ্ছি। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। তো দেখো এইরকম হবে। এই যে আমি একটা পাত্রে রাখছি, কিন্তু ঝোলটা টেনে নেবে। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরম করে খেও, নানান ধরনের রেসিপি করে করে খেও। আর জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। তো চলো।